মায়ের মন্দিরে মায়ের সেবায় সকলকেই আসতে হয়। আপনি মায়ের সেবক, আমি ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। বহুদিন ধরে আশ্রম নামে অভিযোগ আছে থানায়, তাই আমি এসেছি সরজমিনে তদন্ত করতে। জয় মা ভবানী, এই অর্বাচীনকে তুই ক্ষমা করিস মা। অনিতা না করে তদন্তে সাহায্য করুন। তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে, অনেক বেআইনি কাজ চলে। জাননোট ছাপার কারখানা, জাননোট ছাপার কারখানা, বেআইনি অস্ত্র মজুদ। তাই আমি তদন্ত তাই আমি নিজে তদন্ত করে দেখতে চাই। না, তদন্তের নামে তদন্তের নামে মায়ের মন্দির আমি অপবিত্র হতে দিতে পারি না। আমি মায়ের সেবক, মায়ের সেবক, ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। আপনার কোনো বাধাই কিন্তু কাজ করবে না। আমি যখন এসেছি তদন্ত আমি করব। কনস্টেবল, ইন্সপেক্টর অভিমন্যু স্যার, অনেক ক্ষতি হয়ে যাবে। ভীম, ভীম, ছা! আরে অসম নাকি অন্য জায়গায় দেখাবেন। গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, অথচ অর্থ যশ প্রতিপত্তির মায়া ত্যাগ করতে পারলেন না। মায়া, এই ধরনী মায়াময়, মায়া আছে, মায়া থাকবে, কেউ তা ত্যাগ করতে পারবে না। নে, এই নে, ধর। কি ওটা? এসপির চিঠি। এবার এবারে বাধ্য ছেলের মতো তোর ওই পুলিশ বাহিনী নিয়ে মায়ের মন্দির ত্যাগ করে চলে যায়। মন্দিরে তদন্ত আমার জুরিডিকশনের মধ্যে পড়ে। মন্দিরে তদন্ত আমার জুডিকশনের মধ্যেই পড়ে। এখানে এসপির হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ঠিক আছে, ঠিক আছে, আজ আমি ফিরে যাচ্ছি। কিন্তু আবার আমি আসবো একজন এসপি কেন? পুলিশ মন্ত্রী আপনাকে বাজাতে পারবে না। ধর্মকে পণ্য করে দেশকে যারা রসতলে পাঠায়, জাতিকে যারা স্বার্থের যুবকষ্টে বলি দেয়, সেই সব বেঈমানদের ন্যায়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে যদি আমি ফাঁসির দড়ি গলায় পড়াতে পেরেছি, মিথ্যে আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু সিং। আকাশের কোটি কোটি নক্ষত্রের মতো না পাইলে এই অশিক্ষিত দেশটা যে অন্ধকারে রয়ে যাবে। তাই আজ আমাদের নতুন করে করতে হবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথের সহজ পাঠ। সারা জীবন বর্ণ পরিচয় সহজ পাঠ করিয়ে কি পেলি রে মাস্টার? আমার আশায় শিক্ষক শিক্ষা দান করে না, শিক্ষা দান করা শিক্ষকের ধর্ম। ওরে মাস্টার, জীবন দীর্ঘ, জীবনকে পিছিয়ে নেওয়া উচিত নয়। আমাকে ডাকলে মা ডেকেছে রে মা, আমি ডাকার কে? ও স্ত্রী কঙ্কনা বহুদিন ক্যান্সার রোগে ভুগছে। কি করে জানলা? কোনো চিকিৎসায় ফল হয়নি, হবেই বা কি করে? তোদের বিজ্ঞান বলছে ক্যান্সারের ওষুধ নেই, কিন্তু আমার মা বলেছে আছে, ক্যান্সারের ওষুধ আছে। আছে আছে ক্যান্সারের ওষুধ আছে। কোথায় পাবো গুরুদেব? আমার কাছে। আপনার কাছে? এই নে ধর। কিন্তু মায়ের একটা আদেশ আছে। ছোট লোকগুলো তোকে ভোটে দাঁড় করিয়েছে দুঃশাসন দত্তের বিরুদ্ধে। আমি নিজেই ওদের প্রতিনিধি, আমি নিজেই ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই। বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত, তাদের উপর অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত অন্যায় অবিচার করেই চলেছে। মায়ের আদেশ, তুই ভোটে দাঁড়াবি না। মায়ের সেরকমই ইচ্ছা। আমি বুঝতে পারছি না ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের সম্পর্ক কি। আমি না পারছি হলে কার উপকার, আমি না পারছি হলে কার উপকার হবে? আমার বাবা। দ্রৌপদী, জয় মা ভবানী, জয় মা ভবানী। এবার আমার কথাটা মনে
কথাটা মানে মায়ের- মায়ের আদেশটা চিন্তা করে দেখ মাস্টার। চিন্তা করে দেখ মাস্টার জয় মা ভবানী। জয় চিন্তা করে দেখ জয় জয় মা ভবানী জয় জয় ভবানী বাবা বাবা ও শালি। দেখি। गाना खत्म कर रही है आय, चले आय, आय आय बोली चला বাবা দ্রৌপদী আমি অন্যায়ের কাছে মাথা নত করে তোকে বাঁচাতে পারলাম না। অন্যের কাছে মাথা নত করে তোকে আমি বাঁচাতে পারলাম না রে মা। তোকে বাঁচাবে এই সভ্য সমাজ, সভ্য দেশের যুব তোকে সমাজ। বাঁচাবে সভ্য দেশের যুব সমাজ। এই সভ্য যুগের যুবক সমাজ। কারণ দ্রৌপদী শুধু আমার একার মেয়ে নয়, কারণ দ্রৌপদী যে শুধু আমার একার মেয়ে নয়। ঘরে ঘরে এরকম অনেক দ্রৌপদী ঘরে ঘরে এরকম অনেক দ্রৌপদী বর্তমান সমাজ ব্যবস্থা সমাজের অন্যায়ের শিকার, যারা নীরবে নারীত্ব বিসর্জন দিয়ে চোখের জল ফেলে যারা নীরবে নিজের চোখের জলে মুখ বাঁচাচ্ছে। কে তাদের উদ্ধার করবে, কে তাদের উদ্ধার করবে? কে দেবে তাদের চোখের জল? কে দেবে তাদের চোখের জল মুছে? দ্রৌপদী দ্রৌপদী চোখের জল ফেলছে। চোখের জল আর খুঁজ না হাতটা মুখে রেখে চুপই বলো আমি কেন লুকিয়ে রাখবো বৌমা কেন তুমি মিথ্যা বদনাম চাইছো হাতটা যদি সহজে না দাও তাহলে পুলিশ ডাকতে বাধ্য বলে দেখো 2 লাখ টাকা নেবে। 20,000 টাকা নেবে কত ভালোবাসে সব আমাকে প্রেজেন্ট করো আর এই পুরি ডায়েরিটা সেটা চুরি করে তার সব ছেলে নামকে দিও কত টাকা নেবো? তোমার জীব মুছে যাবে বৌমা জীব মুছে যাবে এত অধর্ম কখনো ধর্মে সইবে না বৌমা। মিথ্যে বদনাম না দিয়ে তার মিথ্যা বদনাম না দিয়ে সোজা কথাটা বললেই তো তুমি বলতে পারো বৌমা কি বলতে চাইছো? কি বলতে চাইছেন আপনি আমাদের বোঝার বইতে চাইছো না এই সংসারটাকে ভাগ করতে চাইছো অন্যায় আপনাদের মতো চোরকে পুষে রাখলে শুধু হার নয় আমার সব পুরো সব কিছু চুরি হয়ে যাবে যাবে না। যাবে না এই যুধিষ্ঠির মন্ডল এই যুধিষ্ঠিরমণ্ডল বেঁচে থাকতে এ সংসার ভাগ করা যাবে না আমি বুক দিয়ে আগলে রাখবো। আর রাখবে না। তা রাখবে না দিনের আলোয় মা ছেলের সম্পর্ক আর রাতের অন্ধকারে সে গোপন সম্পর্কের কি বলা যায় এ কথা শোনার পর বিনা এই কথা শোনার পরে বিনা মেঘে বজ্রপাত কেন বলো না আমার মাথায় কেন নিজের চরিত্র দিয়ে অপরের চরিত্র নিজের বিচার করা। চরিত্র দিয়ে অপরের চরিত্র বিচার করো না। মনে রেখো মনে রেখো মায়ের চেয়ে বড় আমার মায়ের চেয়ে বড় আমার কাছে কেউ নয়। পণ্ডিত মশাই জ্ঞান দান করছে। পণ্ডিত মশাই জ্ঞান দান করতে এসেছেন তবুও যদি স্কুলের মুখ দেখতে এই মূর্খ চাষার কথাটা এই ফেলে দিও মূর্খ না। চাষার কথাটা ফেলে দিও না বৌমা। এই সাজানো এই সংসার সাজানো সংসারটা তুমি ভেঙে দিও। এসো মা, এসো মা দাঁড়াও। দাঁড়াও। নেকলেসটা পরো। নেকলেসটা পাওয়া গেছে। পাওয়া গেছে তোমার ঘরে বিছানার নিচে থামো। তোমার আস্তারাতে এতবার বেড়েছে। যা ভেবেছি তাই। যা ভেবেছি তাই দেবে না বাচ্চা কষ্ট উল্টে খেতে দেয়। তোমাকে পরিষ্কার বলে এই, রাখছি, তোমাকে পরিষ্কার বলে রাখছি। চোরের সঙ্গে বসো। চোরের সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয় হয় ওরা থাকবে না হয় আমি এই সংসার থেকে আলাদা হয়ে যাব ভালো করে দেখো মা, ভালো করে দেখো। ভালো করে দেখো মা ভালো করে দেখো এই তোমার ছেলে এই তোমার ছেলে দুর্যোধন আমার ভাই দুর্যোধন যাকে বুকে করে মানুষ যাকে বুকে করে মানুষ করেছি যার কান্না থামানোর জন্য তাল গাছ বেয়ে শালিক পাখির বাচ্চা পেড়ে দিয়েছি যাকে তুমি না খেয়ে খাইয়ে যাকে তুমি না খেয়ে খাইয়েছো এই দুর্যোধনের সেই বড় হয়ে গেছে। দুর্যোধন আজ বড় হয়ে গেছে আজ মানুষের মতো আজ মানুষের মতো মানুষ হয়ে গেছে ওসব কোনো কোথায় আর ভালো লাগবে না। আজ থেকেই আমার আজ সংসার থেকে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে গেলাম বাবা চল। চল রে বাবা চল এই মুহূর্তে আমরা একটু মুক্ত হওয়া। খেতে না পেলেও রাস্তায় রাস্তায় বিক্রি করে আবার লোকের বাড়ি ছিঁড়ে কাজ তুমি বড়লোক ছেলের ছেলের দুয়ারে ঝাঁটা লাথি খেতে আর পড়ে থাকবো না
ওরে খোকা। ওরে খোকা, অশ্রদ্ধার- অশ্রদ্ধার রাজভোগ খাওয়ার চেয়ে শ্রদ্ধার স্বাদ। শ্রদ্ধার স্বাদ তাই চলো মা। অনেক শান্তি। দাঁড়াও, এই কাগজটা একটা এই সই। কাগজটায় একটা সই করে দিয়ে কিসের যাও। সই? কিসের সই? তোমাদের অংশের সমস্ত তোমাদের সম্পত্তি অংশের সমস্ত আজ থেকে সম্পত্তি আমার। আজ থেকে আমার বিনিময়ে বিনিময়ে সবজি শাসনের দেনা মেটাবো আমি। দেনা মেটেরও দেনা মেটানো তোর উচিত, কারণ তোর কারণ লেখাপড়ার জন্য- তোরই লেখাপড়ার জন্য মাথা থাক মাথা, তুই সব জমি নিয়ে নি। তুই সব জমি নিয়ে নিলে আমরা কি খেয়ে বাঁচবো? এটা আমার দেখার প্রয়োজন নেই। সেটা আমার দেখার প্রয়োজন নেই। আমি সই দিতে পারবো না। আমি সই দিতে পারবো না। তাছাড়া মা আছে, অর্জুন আছে। তাছাড়া মা আছে, অর্জুন আছে। সেসব আমি বুঝবো। সেসব আমি বুঝবো। এখন তুমি সই দেবে এখন তুমি সই দেবে কিনা বলো। না, না, সই আমি দেবো না। কারণ যুধিষ্ঠির তোর বাবা। কারণ যুধিষ্ঠির তোর বাবার ছেলে, না। ও কখনো সই ও করবে না। আমাদের না, কেউ নয়। ও আমাদের কেউ নয়। ওর সঙ্গে আমাদের ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নাই, সই করো। নাও, যাও, নাও সই করো। সই কর। না, তুই সই করবি না। সই দিলে একটা না খেয়ে করবো। সই দিবে আমরা যে না খেয়ে মরবো রে। করবে। সই না করলে আমার হাতে সই না করলে আমার হাতেই তুমি আমার হাতেই। সরে যাও, সরে যাও, সরে যাও। আহ, সরে যাও। কত আমাকে আর মারিস রে ভাই, আমাকে আর মারিস। আমার প্রাণ মারিস না। দিচ্ছি, সই দিচ্ছি। দিচ্ছি সই। আমি জানতাম আমি জানতাম আগুন না বাকালে ঘি উঠবে না। আগুন যাবা করে সোজা হাতে খেয়ে উঠবে। যাও এবার জাহান নামে যাও। এবার চা জাহান নামে যা। বাবা, চল চল বাবা, চল। এই পাপের প্রাসাদ ছেড়ে বেরিয়ে এই চল। পাপের প্রাসাদ ছেড়ে এবার তুই বেরিয়ে চল। দাঁড়াও মা, বাবা, দাঁড়াও। বেরিয়ে চল। এই পিতৃ পিতামহ চরণ ধুলি একটু মাথায় নিয়ে বিদায় বাস্তু দেবতা। বিদায় বস্তু দেবতা, বিদায় চির বিদায়। বাবা, খুশি হয়ে কত কাঁদতে গিয়ে হাসি এলি, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি এলি, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসা আদালতে হইলাম আমি বাদী। সংসারে সুখ হলো না গো, এই যে ছিল সার। মনের কথা কারে বলিলাম, আপন করে সব ভেঙে চুরমার হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ আজ ভাঙার নেশায় মত্ত। সারা দুনিয়ার মানুষ আজ ভাঙার আজ ভাঙার নেশায় মত্ত। ভাঙছে সমাজ, ভাঙছে ভাঙছে সমাজ, ন্যায় নীতি, ভাঙছে ন্যায়নীতি, ভাঙছে বিশ্বাস। ভাঙছে বিশ্বাস। এই কে তুই? আমি
অস্তগামী সূর্য, অস্তগামী সূর্য, দেশের জঞ্জাল, দেশের জঞ্জাল, সরকারি সরকারি নথির উত্তর না এমন থাকা, স্বাধীনতা এক স্বাধীনতা সংগ্রামী ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধৈর্য ধরে ভানুমতির ধৈর্য ভাঙার ধরে খেলা দেখলাম। এতক্ষণ ভানুমতির ভানুমতির ভাঙার খেলা দেখলাম। আমি ঠিক সময়ে ঠিকই জায়গায় হাজির হয়ে যায়। ভূদেব সভাকর বলে গেছে, ভূদেব সভাকার কি বলে গেছে জানো? ভেঙো না, ভেঙো না, ঘর ভেঙো না করি ঘর ভেঙো না, করি মিনতি। ও বাংলাদেশের এ বাংলাদেশের কাঙাল পাগলা সম্পত্তি। ভানু এই পাগলা পুরো বাবা মাকে অশ্রদ্ধা করে পুরো বাবা মাকে অশ্রদ্ধা করি, আর বইয়ের বাম্মা বাড়ি আর বইয়ের মা বাবা এলে বড় বাজারে গিয়ে আচ্ছা ইয়া বড় কাতলা মাছ কিনে এর নাম কি জানো? এর নাম কি জানো? এই যুগের তাই তো এই যুগের তাই তো এই যুগের মেয়েদের বলি এই যুগের মেয়েরা তোমরা অতি সহজে শ্রীদেবী হতে পারো, কিন্তু শত চেষ্টা কিন্তু করলেও শত চেষ্টা করলে শ্রী মা হতে শ্রী শ্রী মা হতে পারবে না। শারদা মা হতে পারো কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা, তোমাদের মতো নাভির নিচে শাড়ি না পরেও ব্রিটিশ ছেড়ে দিয়েছিল ব্রিটিশ সিংহের তাই বলছি তাই বলছি তাই তো বলি কি কি ভেঙো না মা, যদি পারো গড়ার চেষ্টা, যদি পারো যদি পারো গোড়ার চেষ্টা করো, যদি পারো মায়ের যদি পারো মায়ের মায়ের অশ্রু মুছিয়ে দাও, মায়ের দুঃখ দূর করো, মায়ের দুঃখ দূর করো। সংসারটাকে ভেঙে আর টুকরো করো। ভেঙো না, সংসারটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো। তোকে আর জ্ঞান দিতে হবে না সোনার বাচ্চা, তোকে আর জ্ঞান দিতে হবে না, সোনার বাচ্চা। যা দূর হয়ে যা, দূর হয়ে যা। নইলে নইলে মারো যত ইচ্ছা মারো। কাকা পাগলারা তো মার খাওয়ার জন্যই জন্মেছে। কারণ পাগলরা সত্যি কথা বলে কেন মার খাই বলো তো? সত্যি কথা বলে তাই যে এই যুগে যে সত্যি কথা বলবে সেই তো মরবে। এই যুগে যে সত্যি অনেক তো মারবে গো। স্বাধীনতার আগে ঘরকে ভেঙে মাকে করেছো দাসে, তাই তো মায়ের ধেরে খোকা ধেরে খুপিদের মরি তেলের শিশি ভাঙলে পরে যাও। পরে রাগ করো। তোমরা যে সব ধেরে খোকা এই পাগলা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তোমার প্ল্যানটাকে সংসারের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে দিয়েছে। তোমার প্রাণবাবের সমস্ত জঞ্জাল পরিষ্কার করে ফেলেছি। সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে সমস্ত দিয়েছে। সম্পত্তি আমি নিজের নামে লিখে দিয়েছি। আর কত গভীরে নামলে আর কত গভীরে পাপের নামলে সমুদ্রে ডুবে মরতে এই পাপের সমুদ্রে আমি ডুবে মরতে পারবো? বলতে পারো তুমি বলতে আর পারো? কত গভীরে? আর কত গভীরে? অনুশোচনা অনুশোচনা ভানুমতির খেলা সবে শুরু করেছে। ভারতের খেলা তো সবে শুরু করেছে। শেষ করবো তোমাকে পথের ভিখারি করে। এবার শেষ করব তোমাকে পথের ভিখারি করে। তারপর ইয়াং সামগ্রী পাই দেব দূরে দূরে, বহু দূরে বহু দূরে। তোমার মতো মূর্খ নাগালের মা বাড়িতে নেই। আচ্ছা তুমি আছো? হ্যাঁ আমি আছি। সেটা তো দেখতে পাচ্ছি, সেটা তো দেখতে পাচ্ছি খুব ভালো করে দেখতে কিন্তু মা পাচ্ছি। কিন্তু মা কিন্তু মা মন্দিরে পুজো দিতে গেছি, ফিরতে একটু দেরি হবে। তুমি কি কিছু না। খাবে ভাই? না না মানে আমার খিদে আমার খিদে নেই। না, না, আজ আমি তোমাকে না খাইয়ে কিছুতেই ছাড়বো না। এসো, এসো, এসো বলছি। এসো। বৌদি বৌদি আজ তোমায় কেমন যেন আজ তোমাকে দেখে কেমন
অন্য রূপে দেখছো তাই বুঝি সংসার সুখের হয় রমণীর গুণে সেই সার সত্যটা বোধ হয় আজকে তোমার কাছে প্রমাণিত হয়ে গেল। তবে কি মনে হচ্ছে যেন প্রলয়ের পরে মনে হচ্ছে যেন প্রলয়ের পরের পৃথিবী শান্ত সৌম্য। তুমি আমাকে খুব ভালোবাসো তাই না অর্জুন? তুমি আমাকে আমাকে খুব ভালোবাসো তাই না? বৌদিকে বৌদি হিসেবে তাকে যতখানি ভালোবাসা উচিত তোমার ঠিক শাস্ত্রটা ততখানি কি সুন্দর ভারী রোগ বলছি। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए मुन्नी बदनाम हुई तेरे लिए मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए क्या गला तू जान कर मैं छुट्टी काम हुई तेरे लिए मैं छुट्टी काम हुई डार्लिंग तेरे लिए मुन्नी बदनाम বিশ্বাস করো ওই শয়তানটা জোর ওই শয়তান প্রতিশোধ নিতে দে। দাদা এ তুই দাদা দাদা এ তুমি ছাড়াও না সাহেল, তুই এত চরিত্র তুই এত চরিত্রহীন হয়েছিস। নিজের বৌদিক দিয়ে বৌদির দিকে কামনার হাত বাড়া, তোকে আমি এমন শিক্ষা দেবো তোকে আমি এমন শিক্ষা দেবো। দাদা মেজদা আমার কথা শোন। মেজদা তুমি আমার কথা শোনো মেজদা। মারধর করে আমার আসছি ভুল করে সিন্ডিকেট করো না। এসব আমার ভালো লাগে না। এসব আমার একদম ভালো লাগে না। তার চেয়ে তার চেয়ে বেরিয়ে যাবো আমার বাড়ি থেকে, বেরিয়ে যাচ্ছ আরে বাচ্চা আমার। নইলে পুলিশ ডাকতে বাধ্য হবো। নইলে নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হবো। এমন কেস সাজাবো এমন কেস সাজাবো, 2 মাসের আগে জামিন পাবি না। 2 মাস আগে তুই যাবি। গেট আউট গেট আউট এরাও I say গেট আউট, আই সে গেট আউট। Come on, my darling. Come on. বারে রাজনীতি বাহ। বাহ বাড়ি নারী জাতি বাহ, তোমাদের ভালোবাসার আড়ালে এত গরল লুকিয়ে আছে আমার জানা ছিল তা আবার জানা ছিল না। তোমরা মমতা তোমাদের তোমাদের মমতার মাঝে এত মায়া যে এত মায়া লুকানো আছে তাও আমার জানা। তাও আবার জানা ছিল না। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব এই আমি, প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম কোথায় যাব এই আমি, তবে এই জীবনে পাতায় পাতায় লেখা এ শোনাই তিনটে মেয়ে বই আমার ভালো লাগে না, আমার ভালো লাগে তবে তিনটে মেয়ে বই এই যে একটা মেয়ে গেলে জানা ছিল না জানা ছিল না জানা ছিল না দেশটা জানা ছিল না যে দেশটা সত্যি সত্যি বেঈমান আর বিশ্বাসঘাতকতায় ভরে গেছে। নইলে মাসুদ খায়ের মতো মির্জাফরের দলে দেশে বাস করে এত সাহস পাই কি করে? এই ধরো 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 এই আতঙ্কটা কোথায়? তাড়াতাড়ি ধরো। ও কি রাস্তার মাঝে কিসের কোলাহল? কে তুমি এই মুহূর্তে বাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে নিচে
আত্মহত্যা হ্যাঁ স্যার। দাদা স্পিকার কেন কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? জীবনের প্রতি তৃষ্ণায়, মানুষের প্রতি ঘৃণায়, মানুষের প্রতি ঘৃণায় মানুষের প্রতি ঘৃণায় বাঁচার স্বপ্ন আমার মুছে গেছে, স্যার। বাঁচার স্বপ্ন আমার আমার শেষ হয়ে গেছে স্যার। না, জীবনের মূল্য এভাবে নির্ধারণ জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। তরুণ জীবন তোমাদের মতো তরুণ জীবনের প্রয়োজন আজ অনেক। আমাকে প্রয়োজন স্যার। কি বলছেন স্যার? আমার মতো একটা শিক্ষিত বেকার অপদার্থ মানুষকে আপনার কিসের প্রয়োজন স্যার? কিসের প্রয়োজন? কিসের দরকার? আমরা তো এই সমাজের জঞ্জাল। বলে কোনো প্রয়োজন কে বলে কোনো প্রয়োজন নেই? আমরা আগ্নেয়গিরির অগ্নি তোমরা আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ। দেশ মাতার এই অসময়ে তোমাদেরই তো একান্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন? ইয়েস, তোমরাই পারবে দেশ মতো তোমরাই পারবে দেশ মাতার অশ্রু মোছাতে। তোমরাই পারবে তোমরাই পারবে জননীর দুঃখ ঘোচাতে। আমি আমি তুমি হ্যাঁ হ্যাঁ তুমি। তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি। কি বলছেন স্যার? যাও, যাও এই যুবককে সেনা হাসপাতালে ভর্তি করে তাকে সুস্থ করে তোলো। কিন্তু আমার মা কিন্তু আমার গর্ভধারিণী মা, আমার দাদা, তাদের কি হবে স্যার? তাদের আমরা তোমার সব কথা শুনবো। আগে তুমি সুস্থ হয়ে নাও। আবার আমি বাঁচবো, আবার আমি বাঁচবো? বাঁচবে, নতুন করে বাঁচবে। ওরে ভাই, মরতেই যদি হয় এই দেশের জন্য, জন্মভূমি মায়ের জন্য প্রাণ দাও। হিরুর মতো আত্মহত্যা করে তোমার অমূল্য জীবনটা তুমি নষ্ট করো না। বাঁচবো। আমি আবার আমি নতুন করে বাঁচবো। আমি ভেরুর মতো আত্মহত্যা নয়, গোপনে অস্ত্র ফেলা নয়। এবার আমি মুছিয়ে দেবো আমার ভারত মায়ের চোখের জল। আমি চিন্তা করে দেবো আমার ভারত মায়ের পায়ের বেড়ি। ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো ওই 70 দুর্ভেদ্য প্রাচীর। বজ্রমুষ্টির আঘাতে বজ্রমুষ্টির আঘাতে আমি ভেঙে খান করে দেবো ওই পাড়া। ভেঙে ফেলো। ঝাঁপিয়ে পড়ো এই বিদেশি হানাদার শত্রুর উপর, যারা ভারতের মাটিতে জন্ম নিয়েও ভারতবাসীর রক্ত মাংস অস্থি দিয়ে করে তোলা এই ধ্বংস করতে চাই বেঈমানির প্রাসাদ। তাদের তোমরা বুঝিয়ে দাও যে শত শত বীর শহীদের রক্তে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি। জীবন দিয়ে রক্ষা করব সেই স্বাধীনতা। মা দেবো আমরা দু হাত ভরে তোমাকে অঞ্জলি দেবো মা। তারপর আমাদের বুকের রক্তে তোমার রক্তে অঞ্জলি দেবো। আমার বুকের রক্তে অঞ্জলি দেবো। এই ভারত তুমি তারপর ওই সত্য আনাবাদের জন্য ঝাঁপিয়ে পড়বো। এগিয়ে চলো আমরা সবাই এগিয়ে চলো। ভালোবাসা হচ্ছে মিথ্যা মায়া মরুভূমি মরিচিকা। এই বেজন্মা কর্ণ কারো ভালোবাসা পেতে পারে না, ভালোবাসার অধিকার নেই। কিন্তু কেন আজ আমি সমাজ বিরোধী? কেন আমি সমাজের জঞ্জাল? এর জন্য দায়ী কে? আমি নাই ধরা সমাজ। সারের মধ্যে চিল্লাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। কার? কেষ্ট মাস্টারের। আর
কেন যা বলে যা তোমার তোমার আমার 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 সর্বনাশের আর কি বাকি আমার আছে? সর্বনাশের আর কি বাকি আছে রে যার মা বাবার কোনো পরিচয় নেই সমাজে বেঁচে থাকাটা যার কাছে মরার সমান আর আমার নতুন করে কি সর্বনাশ হবে? জন্মের জন্য তুমি কি জন্মের জন্য তুমি দায়ী নও গুরু। চুপ সালা জ্ঞান দিবি না জ্ঞান দিলে মাথায় আমার আগুন চলে যায় গুরু মনে হয় মনে হয় যাক, যাক বল মাস্টার বল মাস্টারের আবার কি হয়েছে দ্রৌপদী দিদিমণিকে দুঃশাসন দ্রৌপদী দিদিমণিকে দুঃশাসন দত্তের দুঃশাসন দত্তের গুন্ডা ভীমা তুলে নিয়ে কি গেছে। বলে কি বললি? দ্রৌপদী দিদিমণিকে দ্রৌপদী দিদিমণিকে হিমাবস্থান ভীমাবস্থান কারা কারা তুলে নিয়ে গেছে কি করবো গুরু আমি কি করব গুরু? একা ওদের সামনে একা ওদের সঙ্গে বাধা দিলে বাধা দিলে বেঁচে থাকে তোর কি লাভ রে সালা চোখের সামনে দিয়ে গায়ের একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলি পারলি না বাধা দিতে পারলি না এই গ্রামের সম্মান রক্ষা করতে গুরু অর্জুনকে খবর দেওয়া দরকার অর্জুন কাছে খবরটা দেওয়া দরকার অর্জুন তোমার চিরশত্রু অর্জুন তোমার চিরশত্রু না না অর্জুন আমার পরম মিত্র অর্জুন আমার পরম মিত্র গুরু। ওরে নকুল ওরে নকুল দ্রৌপদী আমাকে অবজ্ঞা দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে ঘৃণা করে কিন্তু আমার গায়ের ভাই অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে তোমার কি তাতে তোমার কি? দ্রৌপদীকে শয়তান দ্রৌপদীকে শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে আনতে হবে আর উদ্ধার করে এনে অর্জুনের কাছে পৌঁছে দিতে হবে ওদের ভালোবাসাকে সার্থক করতে হবে আর সেটাই হবে এই কর্ণের পরম পাওয়া তোমার মনটা এত বড় তোমার মনটা এত বড় আমি জানতাম না তা তো আগে জানতাম না তুমি গুরু। আমাদের ক্ষমা করো গুরু কিন্তু আমায় ক্ষমা করো গুরু। চলো চলো। এই মাতার নকুলে যাবে এই মাতান্ন গুলো যাবে গায়ের সম্মান মাঝে গায়ের সম্মান তাতে যদি প্রাণ যায় তাতে যদি প্রাণ যায় তবু জানবো তবু জানবো জীবনে একটা কাজের জীবনে একটা কাজের মতো কাজ। তাই চয় রে ভাই নকুল তাই তাই চল রে নকুল তাই চল ওদের আমরা বুঝিয়ে দিই এই গরিবরা শুধু পড়ে পড়ে মার খেতে জানে না প্রয়োজন হলে মার দিতেও জানে তোমার কাছে ছুটে এসেছি আমি। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। দুঃশাসন দত্তের বিরুদ্ধে ভোটে আমি দাঁড়াবো না দুঃশাসন দত্তের বিরুদ্ধে দুঃশাসন দত্তের বিরুদ্ধে ভোটে আমি দাঁড়াবো না। ভোটে আমি দাঁড়াবো না। কেন মাস্টার তবুও আপনাকে ভোটে দাঁড়াতে হবে কেন মাস্টার মশাই কেন মাস্টার মশাই ওরা আমার কন্যা দ্রৌপদীকে তুলে নিয়ে গেছে। তবুও আপনাকে ভোটে দাঁড়াতে হবে দুঃশাসন দত্তের ঘাড়ে কটা মাথা আপনার ঘাড়ে কটা মাথা আছে আমিও দেখতে চাই দুঃশাসন দত্ত দুঃশাসন দত্ত তুমি মাতাল কর্ণকে দেখেছো তুমি তোমার কেনা গোলাম কর্ণকে এইবার দেখবে মানুষ রূপী কর্ণকে ভয় পাবেন না মাস্টার ভয় পাবেন না মাস্টার মশাই ভয় পাবেন না আমার নিজের জীবন যদি চাই যাবে তবু দ্রৌপদীকে উদ্ধার করে আমি আপনার কাছে ফিরিয়ে দেব আর এটাই হবে কর্ণের পরম পাওয়া কারণ দ্রৌপদী যে অর্জুনকে ভালোবাসে ওদেরও ভালোবাসাকে সার্থক করতে আমার সঙ্গে তুমি আমার সঙ্গে তুমিও। হ্যাঁ আমি কর্ণ আমি কর্ণ কলেই কর্ণ আমি হিংসার গর্ভে বর্বরতার অবলসে পাপের আতুর ঘরে জন্মেছি অধর্মের হাত দিয়ে ধর্মের মশাল জেলে মিথ্যে শুধু ভালোবেসে মরেছি মাস্টার মশাই মিথ্যে শুধু ভালোবেসে মরে গুরু গুরু! আমিও যাই মাস্টার মশাই জীবনে অনেক পাপ করেছি জীবনে অনেক পাপ করেছি, খারাপ কাজ করেছি অনেক খারাপ কাজ তাই আজ করেছি। একটা ভালো কাজ করে তার আগে একটা ভালো কাজ করে দেখাতে চাই দেখাতে চাই ভালো কাজ করে কত আনন্দ আছে ভালো কাজ করলে কত কত আনন্দে আছে, কত কত আনন্দ। নকুল নকুল কে বলে তোমরা সমাজের জল না কে বলে তোমাদের তোমরা সমাজের জল না সমাজের জন্য আমার মতো অসহায় কন্যাদায়গ্রস্ত পিতা আমার সাহায্যে আমার মতো একজন অসহায় কন্যাদায়গ্রস্ত পিতাকে নিজেদের জীবন বিপন্ন করে নিজেদের জীবনকে বিপন্ন করে যারা বাঁচাতে আগিয়ে আসে তারাই তো আসল মানুষ তারাই তো আসল মানুষ। দ্রৌপদী দ্রৌপদী আমায় তুই ক্ষমা করিস আমায় তুই ক্ষমা করিস রে মা। বাবা হয়ে বাবা হয়ে আমি তোকে বাঁচাতে পারলাম না রে মা। আমি বলছি আমি বলছি মানুষ হয়ে নয় কর্ণ মানুষ হয়ে নয় কর্ণ, অমানুষ হয়ে শত্রুর তুমি অমানুষ হয়ে ঝাঁপিয়ে পড়ো। মোকাবিলা করতে এগিয়ে
যাও। এগিয়ে যাও, এগিয়ে যাও কর্ণ, দুঃসাহস সম্পর্কে তুই সাক্ষী কিন্তু অর্জুন না হলে কুরুক্ষেত্র সামলানো সম্ভব নয়। দ্রৌপদীকে উদ্ধার করতে গেলে অর্জুনকে চাই। ছেলেটা যেই যে রাত করে ঘর ছেড়ে বেরিয়ে গেল, আর ফিরে এলো না। আজ 3 দিন হয়ে গেল। আজ 3 দিন হয়ে গেল। কোথায় আছে, কোথায় আছে, কি খাচ্ছে কি জানে? ভালো হবে না। ভালো হবে না, ভালো হবে না। যে মিথ্যা বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার কখনো কোনোদিন ভালো হবে না। মা হয়ে আমি তার কাজ অভিশাপ দিচ্ছি। না মা না, ওদের অভিশাপ দিও না। ওদের তুমি অভিশাপ দিও না ওরা মা। যে তোমার সন্তান, ওরা যে তোমার সন্তান, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো যদি মা। পারো প্রাণ ভরে যদি পারো প্রাণ ভরে আশীর্বাদ ওরা যেন করো। সুখী হয়। ওরা যেন সুখী হয়। যুধিষ্ঠির, যুধিষ্ঠির, দেখো মা দেখো, দেখো মা, ওরে যুধিষ্ঠির। আজ মোড় বয়ে 22 টাকা রোজ 22 টাকা রোজগার করেছি। নাও। নাও, খোকা। নাও মা, ধরো। ওরে খোকা, এই অসুস্থ শরীরে তুই। এই অসুস্থ শরীরে তুই। না না, 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 আমি সম্পূর্ণ সুস্থ। আমি সম্পূর্ণ সুস্থ। ভাই আমার ভাই আমার চাষের সমস্ত জমি কেড়ে নিলে, এই গতরটা তো কেড়ে নিতে পারেনি মা। গরিব ছেলের কাছে তবে এই গরিব ছেলের কাছে থাকতে তোমার খুব কষ্ট হবে। খোকা, ওরে খোকা, অযোধ্যার রাজভোগ। অযোধ্যার রাজভোগ খাওয়ার চেয়ে সত্যার থাকবা অনেক সুখে, অনেক শান্তির খোকা। এবার কুলিগিরি করে অর্জুনকে মানুষের মতো মানুষ করবো। সকলি শাসনওয়ালা দুঃশাসন দত্তকে বুঝিয়ে দিতে হবে। তোমরা যুধিষ্ঠির মণ্ডলের বুকের পাঁজর বেঁধে দিলে হৃৎপিণ্ডটা উপড়ে দিতে পারো না। আজ 3 দিন অর্জুন ঘরে ফিরেনি। আজ 3 দিন অর্জুন আজ ঘরে 3 ফিরেনি। দিন হলো আমার অর্জুন ঘরে এক বুক অভিমান নিয়ে ছেলেটা এক বুক অভিমান নিয়ে ছেলেটা আজ কোথায় থেকে মা, গেল? কি বললে? কোথায় থেকে অর্জুন রাগ করে চলে গেছে। অর্জুন রাগ করে চলে গেছে। না মা না, না, মা, না। হতে পারে না। এ হতে আমি পারে না। এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি আমার যাচ্ছি। ভাই যেখানেই থাক। আমার ভাই যেখানেই থাক, তাকে কাঁধে করে এনে আমি তোমার কাছে হাজির করব আর বলবো, ওরে দুর্জয় বৌমা তোকে খেতে না দিলে তোর দাদা এখনো মরে যায়নি। ওই তোদেরকে খাওয়াবে। আমি তোকে খাবো, মোট হয়ে খাবো, তোকে মানুষের মতো মানুষ করব, লেখাপড়া শিখাবো। আজ থেকে আর আমি চাষি নই। আমার নতুন পরিচয় হবে কুলি, স্টেশনের কুলি। খবর নিষ্ঠুর ভগবান, ওগো নিষ্ঠুর ভগবান, আমি কি এমন অপরাধ করেছি তার সাজা দিতে আমার সোনার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলে? ওগো পাষাণ দেবতা, ওগো পাষাণ দেবতা, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে কে তুমি দেবে আমাকে কাঁদলে সান্ত্বনা? কে দেবে আমাকে সান্ত্বনা? কে মুছিয়ে দেবে আমার চোখের না জল? না, আমি আর না, কাঁদবো না। আমি আর কাঁদবো না বাবা, আর আমি কাঁদবো না চোখের জল মুছে। আমার হৃদয়টাকে পাষাণ করে দেবো, জীবন নদীর ঘূর্ণি পাকে ভাসিয়ে দেবো আমার দুঃখের বেলা। অস্তগামী সূর্যের মতো আমি এবার ধীরে ধীরে ঢলে পড়বো জীবন সাহান্যে। ওরে খোকা, সেখানে শুধুই অন্ধকার, সেখানে শুধুই অন্ধকার। মা, মা, না মা না, না বাবা, আবার আমি সংসার বাগানে ফুল আবার আমি সংসার বাগানে ফুল ফোটাবো। আবার আমি দুর্জয় অর্জুনকে বুকে টেনে নিয়ে বলবো, ওরে সংসার ভাঙা খুব সহজ, গোড়া খুব কিন্তু গোড়াতে খুব কঠিন। এই মুখ্য দাদা এই চাষি দাদা আর ওনাগিরি মাকে তোদের খাওয়াতে হবে না, আমি তোদের খাবো। আমি স্টেশনে চিৎকার করে বলবো, কুলি চাই বাবু, কুলি, কুলি চাই বাবু। কি হয়েছে, কি হয়েছে? আমার ভাই অর্জুনকে, আমার ভাই অর্জুন আমার ভাই অর্জুনকে খুব দরকার দাদা, খুব দরকার। খুব দরকার দাদা, খুব দরকার। কিন্তু
কিন্তু এই মাত্র পূর্ব পড়ার ছেলে এই মাত্র পূর্ব পাড়ায় বিজয় বললো অর্জুনকে নাকি অর্জুনকে নাকি খুঁজে পাওয়া গেছে। এদিকে 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 মাস্টার মশাই সর্বনাশ হয়েছে। সর্বনাশ কি হয়েছে মাস্টার? কি হয়েছে মাস্টার? দ্রৌপদীকে ভীমা জোর করে তুলে নিয়ে অর্জুন দ্রৌপদীকে ভীমা জোর করে দ্রৌপদীকে ভীমা জোর করে তুলে নিয়ে গেছে। নকুল, নকুল তাই অর্জুনকে বড় দরকার তাই ছিল। অর্জুনকে বড় দরকার ছিল। আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছিল যেখান থেকে পারি অর্জুনকে ফিরিয়ে আনবো। অর্জুনকে আমি খুঁজে বের না করে আসতে আনবো। চাইলে না আসতে চাইলে দুর্জয় ভগবান হয়ে হাতে ধরে বলবো ফিরে চল ভাই ফিরে চল। তোর জন্য মেয়ে কেঁদে কেঁদে তারা কলির দুঃশাসন দ্রৌপদীকে হরণ করে নিয়ে চলে গেছে। ওরে তোদের জন্য যে আমার রক্তের সম্পর্ককে ছিন্ন করা যায়। অর্জুন 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 যুধিষ্ঠিরটা পাগলের মতো চলে গেল। যুধিষ্ঠিরটা পাগলের মতো চলে গেল। গুরুকে আমি কি বলবো? কিন্তু আমি গুরুকে কি বলবো? অর্জুন না থাকলে অর্জুন না থাকলে দ্রৌপদী উদ্ধার হবে না। দ্রৌপদী উদ্ধার হবে না। কোথায় অর্জুন? কোথায় অর্জুন? কোথায় কোথায় সারা অর্জুন? যে সারা নিজের প্রেয়সীকে রক্ষা করতে পারে না, সে বউ রক্ষা করবে কি করে? এই গুরু অর্জুন নেই গুরু। জানি জানে ও সারা বেঈমান বিশ্বাসঘাতক, সুযোগের সৎ ব্যবহার করতে জানে। বেরিয়ে আয় বেরিয়ে আয় সারা। উদ্ধার করে দেখা। দেখি তোর কত হিম্মত। দ্রৌপদীকে উদ্ধার করে দেখা। দ্রৌপদীকে উদ্ধার করে দেখা। অর্জুন মনের দুঃখে ঘর ছেড়ে অর্জুন পালিয়ে মনের গেছে। দুঃখে ঘর ছেড়ে চলে গেছে। ঘর কি ছেড়ে বললি? পাগল বা? ঘর ছেড়ে ভগবান। ওই শালা অফিসার দাদা আর ওই ডাইনি সারা অভিশাপ দাদা আর ডাইনি বৌদির আর চাকরি। ডাইনি বৌদির চক্রান্তে অর্জুন হারিয়ে গেছে। অর্জুন হারিয়ে কি গেছে। বললি? কি বললি? না না এ হতে পারে না। এ হতে পারে না। অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হবে না। কর্ণ থাকতে অন্য থাকতে গায়ের মেয়েকে শয়তান দুঃশাসন দত্তের পোষা গুন্ডারা তুলে নিয়ে যাবে। এ হয় না, হতে পারে না। কে তুমি? আমি মা। মা, সেই সেই মুখ, সেই চোখ, সেই মমতা মাখানো মায়ের মুখ। আমার সব গুলিয়ে যাচ্ছে। আমার সব গুলিয়ে যাচ্ছে। আবার বলো, আবার বলো তুমি আমার মা। আমি কর্ণের মা। অর্জুনের মা। আমি অর্জুনের মা। বুকটা আমার চলে যাচ্ছে। বলো বলো মা বলো তুমি আমার মা। সেই কবে থেকে তোমার কবে থেকে তোমায় খুঁজেছি মাগো। কেউ এই সমাজের জঞ্জাল কর্মকে পিতৃ স্নেহে ডাকেনি। বলো মা বলো, জন্মের জন্য কি আমি দায়ী? মা, তাই এই খুন ধরা ছড়া। চলো গুরু, এই চলো গুরু, কিন্তু চলো গুরু, চলো গুরু, খবরদার খবরদার ছাড়া। আমাকে গুরু বলবি না। আমি কারো গুরু নই। আমি গুরু হতে চাই না। আমি অসভ্য অভদ্র সমাজ বিরোধী। এই সমাজ আমি ভেঙে চুরমার করে দেবো। এই বর্বর সভ্যতার মুখোশ আমি খুলে ফেলবো। সভ্যতার রমাবলী আমি চিরে ফেলবো। এই সভ্যতার মাথায় লাথি মেরা বাঘ খাঁচায় থাকলেও বাঘ, আর বনে থাকলেও বাঘ। বাঘ কখনো বিড়াল হয় না। বাড়ির যদি পারি দ্রৌপদীকে উদ্ধার করে গায়ের ইজ্জত বাঁচা, মাস্টারের চোখের জল মুছিয়ে দে কর্ণ। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাবো, যাবো। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাবো। শয়তানের নাক পাশ শয়তানদের নাক পাশ থেকে দ্রৌপদীকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। সেদিন অর্জুনের মা বলে নয়, অবাকা কর্ণের এই জননী করে হতভাগা কর্ণের জননী করে তোমার শ্রীচরণে দিয়ে যাব আমি আমার শত কোটি প্রণাম। চলে আয় নকুল, চলে আয় নকুল, চলে আয় নকুল। বস্তান 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 বেরিয়ে যাও বেরিয়ে যাও।